সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি ইলেকট্রনিক সার্কিট নিয়ে উপস্থিত হয়েছি। এটি হচ্ছে অবশ্যই আপনার কোকো পাওয়ার সাপ্লাইটি আছে। এই পাওয়ার সাপ্লাইয়ের এই সার্কিটগুলো মূলত এই একটি এবং কি ট্রানজিস্টরটি মূলত এই পাওয়ার সাপ্লাইয়ের সার্কিট। এগুলো আপনার এখানে প্রবলেম হয়েছে কি? প্রবলেম হচ্ছে মূলত প্রথমত আমাদের যে ট্রান্সফরমারটি ছিল, 30 ভোল্টের যে ট্রান্সফরমারটি ছিল এখানে ইনপুটের জন্য এবং কি এখানে সাপ্লাই দেওয়ার জন্য দুইটি ট্যাপিংয়ের, একটি 12 ভোল্ট ট্যাপিং আর একটা হচ্ছে 30 ভোল্টের ট্যাপিংয়ের যে ট্রান্সফরমারটি ছিল সেটি মূলত পুড়ে গেছে। পাশাপাশি আমাদের এখানে যে একটি আইসি ছিল, আইসি বলতে এটি মূলত একটি 8 বিটের মাইক্রোকন্ট্রোলার। আমি দেখাই এটির মডেল। এটি মূলত 8 বিটের একটি মাইক্রোকন্ট্রোলার। আমি অবশ্যই পিকচার দিয়ে দেবো, সমস্যা নেই। এটি হচ্ছে 8 বিটের মাইক্রোকন্ট্রোলার। আমাদের এই মাইক্রোকন্ট্রোলারটি নষ্ট হয়ে গেছে। এই যে আমাদের এই মাইক্রোকন্ট্রোলারটি নষ্ট হয়ে গেছে। এই কারণে আমাদের ডিসপ্লে সেকশন কাজ করবে না। কেন আমাদের মূলত পাওয়ার সাপ্লাই যে মূলত পাওয়ার রেগুলেট করা অর্থাৎ ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই যেটি মূলত ওইটি কাজ করবে। এটিও প্রবলেম ছিল। আমাদের এই ট্রানজিস্টরটার প্রবলেম ছিল। আমরা ট্রানজিস্টরটা চেঞ্জ করে আমাদের এখানে বাইরে একটি ট্রানজিস্টর লাগিয়ে দিয়েছি। এটি হচ্ছে আপনার এনপিএন ট্রানজিস্টর। ট্রানজিস্টর কীভাবে চেক করতে হয় যদি আপনারা ভিডিও চান তাহলে আমি অবশ্যই পরবর্তীতে ভিডিও তৈরি করে দেখাবো। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা ভিডিও চান কিনা। এখানে আমাদের এই সার্কিট আমরা বাদ দিয়ে দিব। মূলত এই সার্কিট আমাদের দরকার নেই, যেহেতু এই সার্কিটে আমরা নষ্ট, এই মাইক্রোকন্ট্রোলারটি আমাদের নষ্ট হয়ে গেছে, সেহেতু আমরা এটি বাদ দিয়ে দেবো। যদি আমরা এই মাইক্রোকন্ট্রোলার আইসিটি পাই, এটি পাই, তাহলে আমরা লাগিয়ে দিলে পরবর্তীটি লাগিয়ে আমরা কাজ করতে পারবো, সমস্যা নেই। এখন মূলত আমরা এই জায়গাটা আমরা কাজ করছি কিছু। এখানে আপনার রেজিস্টার চেঞ্জ করা হয়েছে দুটি, আর রেগুলেটর 12 ভোল্টের রেগুলেটর আইসি যেটি ছিল এটা চেঞ্জ করা হয়েছে। এখন আমরা এখানে, যেহেতু আমার কাছে ট্রান্সফরমার নেই, আমরা একটি বাক কনভার্টার দিয়ে 30 ভোল্ট আমরা এখানে ইন করছি। 30 ভোল্ট ইন করার পরে আমাদের এখানে এই যে রেগুলেট করে আমাদের কি আউটপুট ঠিক আসে কিনা, ঠিকঠাক ভোল্টেজ আসে কিনা এই রেটিং অনুযায়ী, অর্থাৎ এখানে রেটিং দেওয়া আছে এই যে 1.5 ভোল্ট, 3.6 ভোল্ট, 4.8 ভোল্ট, 6 ভোল্ট, 7.2 ভোল্ট, 0 থেকে 15 ভোল্ট ভ্যারিয়েবল। এগুলো আমাদের ঠিকঠাক মতো আউটপুট আসে কিনা দেখার জন্য আমরা এই মাল্টিমিটারটি ইউজ করতেছি। অবশ্যই আমি আপনাকে সাপ্লাই দিয়ে দেখাবো। এবং প্রথমত আমরা এই বাক কনভার্টার থেকে লাইনটি এখানে ইনপুট করছি। এখানে আমরা সুইচ দিই, তাহলে আশা করি ইন্ডিকেটর জ্বললে আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে এলইডিটি জ্বলতেছে। আমরা এখানে যদি শর্ট সার্কিট থাকতো বা অন্য কোনো প্রবলেম থাকতো এটি, তাহলে আপনার গ্রিন রেড দুটোটা একসাথে জ্বলতো। আমাদের এখানে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আর এখানে 15.6 ভোল্ট দেখাচ্ছে আউটপুটে মূলত এই পাশ থেকে গিয়ে ওই টার্মিনাল গেছে। আমরা এখান থেকে নিতে কষ্ট হবে, যার কারণে আমরা এই পাশ থেকে নিচ্ছি টার্মিনাল লাগিয়ে, প্রোব দুটি লাগিয়ে আপনাদেরকে ভোল্টেজ দেখাচ্ছি। আমরা প্রথমে একবারে 0-তে যাই, প্রথম স্টেপে যাই, তাহলে আমরা ভোল্টেজ দেখাবো আপনাদেরকে এই অনুযায়ী মিল আছে কিনা। এইখানে আমরা প্রথমে রাখছি, এই যে এটি প্রথমে নিচে একবার এইভাবে ঘুরিয়ে আমরা 1.5-এ নিয়ে গেছি। আমাদের মিটারে দেখাচ্ছে কত, 1.3 ভোল্ট। এখন আমরা এক ধাপ ঘুরাবো, এক ধাপ নিছি, তার মানে আমরা 3.6 ভোল্টে নিছি। এখানে দেখাচ্ছে 3.5 ভোল্ট। তারপর আমরা এভাবে 4.8 ভোল্ট, এই যে 4.8 ভোল্ট, তারপর 6 ভোল্ট, 5.9 ভোল্ট, 6 ভোল্টে দেখাচ্ছে। আবার 7.2 ভোল্টে গেছি আমরা। এখন এখানে 7.1 ভোল্ট দেখাচ্ছে। আবার এখানে আমাদের এখন ভেরিয়েবলে চলে গেছি, এই যে 0 থেকে আপনার 15 ভোল্ট পর্যন্ত। আমরা আপনাদেরকে ভোল্টেজ দেখাবো। এইটি হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ এই কোর্সের এইটি ঘুরাবো আমরা প্রথমে। এই যে এই পাশেটা ঘুরাচ্ছি, আর এখানে মিটার দেখুন, মিটারেও ভোল্টেজ এই যে বাড়তেছে। আমাদের এটায় 9 ভোল্ট পর্যন্ত গেছে, 9.8 ভোল্ট পর্যন্ত। আর যখন আমরা ফাইন ঘুরাবো, অর্থাৎ এই যে ফাইনাল, তখন এটি ঘুরাতে হবে, তখন আমাদের 15 ভোল্ট পর্যন্ত যাবে। এই যে আমরা ঘুরাচ্ছি 9, 10, আমাদের অর্থাৎ 15 ভোল্ট পর্যন্ত গেছে। 15 ভোল্ট থেকে সামথিং একটু বেশি দেখাচ্ছে, তার মানে আমাদের সার্কিট এখন ঠিক আছে। এখন আমাদের এই 30 ভোল্টের একটি ট্রান্সফর্মার আমাকে রিওয়াইন্ড করতে হবে, রিওয়াইন্ড করে পুনরায় তৈরি করে এখানে স্থাপন করতে হবে। আর এখানে ডিসপ্লেটা শো করার জন্য আমরা এখন আপাতত এই সার্কিটটি ইউজ করব না,
যেহেতু আমার কাছে এই কন্ট্রোলারটি নেই, মাইক্রো কন্ট্রোলারটি নেই, আসলে পরবর্তীতে ইউজ করবো, সমস্যা নেই। এখন আমি এখানে আমার কাছে কিছু মিটার আছে, এম্পিয়ার শো করে, ভোল্টেজ শো করে, ওই মিটারগুলো এখানে লাগিয়ে দেবো। এক পাশে লাগাবো, আরেক পাশে থাকবে। আর এই বাক কনভার্টার দিয়ে আমি পরবর্তীতে একটি পাওয়ার সাপ্লাই তৈরি করে দেখাবো আপনাদের। কম্পিউটারের পাওয়ার সাপ্লাই দিয়ে একটি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই তৈরি করে দেখাবো এই সার্কিটগুলোর মাধ্যমে। অবশ্যই যদি আপনারা ওই ভিডিওটি দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।